এটাই মানে ধন্য ওনাকে, আর ওনার উপর কৃপা আছে ঠাকুরের যে 3 বছর ধরে মাতৃষ্ণটা ধরে রাখছে। অনেক ধরনের অনেক কথা হয়তো উনি ধরে রাখছে। তার লাগে ঠাকুরের চরণে শতকোটি প্রণাম, ওনারা আরো শক্তি দিয়ে করো যাতে আমরা ওনার পিছনে আগে যেতে পারি। তাই তো সব কিছু ভালো হইলো, প্রার্থনা, যন্ত্রাদি পাঠ, ভজন কীর্তন খুবই সুন্দর হয়েছে। তো আমার মানে অনেকদিন ধরে আমি মানে আসতে পারি না, তো সব কিছু মানে মামারও ধরছে। তাই যাই হোক, ঠাকুরের যা বলায় তাই মানে বলার একটু চেষ্টা করি। এই যে আমরা যে একসাথে হই, আমরা তো সব কিছু চাই দলের কাছে, যে ঠাকুর এই দাও ওই দাও ওই দাও, কিন্তু ঠাকুরে কি চাই আমরা তো কখনো ভাবি না যে ঠাকুরে আমাদের কাছে কি চায়। তা আমরা সব কিছু মানে চাওয়ার আগে যে ভাবতে লাগে যে ঠাকুরে কি চায় আমাদের কাছে, ঠাকুরটা যদি আমরা করতে পারি তো মানে আমাদের চাওয়াটা নিজেই পূর্ণ হবে আর কি। তো ঠাকুরের চাই যে সকাল উঠে তুমি ঠাকুরের ইষ্টভীতি করো, প্রার্থনা দিয়ে পাঠ করো। তো ঠাকুর এটা করে নাই যে তুই মানে বসে আমাকেই ধ্যান করই কর, কিন্তু ঠাকুর বলছে যে সকালে এটা করণীয় কাজগুলো করে তোমার নিজের কাজে যাও, তারপর সন্ধ্যার সময় এসে আরেকবারই করো। তো একবার নারায়ণ বলে জিজ্ঞেস করছিল নারায়ণ রে যে প্রভু এই এই ঠাকুর মানে ভগবান কোন জায়গায় থাকে? তো নারায়ণে বলছে যে না, ভগবান সব জায়গাতেই থাকে, মানে যে আমার নাম কীর্তন গায় ওখানে আমি থাকি আর কি। তো এক বলে ব্রাহ্মী মানে কাজ করে খায় আর কি, উনি মানে সকালে কিছু করে না, সকালে উঠে স্নান টান করে মানে ঠাকুরের দিতে লাগে, ফুল জল দেয়, ঠাকুরের নাম নেই, নিয়ে কাজে জায়গা, তারপরে আবার আসে সন্ধ্যার সময় নাম গান মানে নাম যেহেতু নেওয়া দরকার নেই, নিয়ে শুয়ে পড়ে। তো ওর নিত্য কর্মগুলো করতে আছে কিন্তু। তা করার পরে মানে নারদা আবার প্রভু জিজ্ঞেস করছে যে প্রভু উনি বড় না আমি যে আপনার পাশে থাকি সবসময় আমি বড়? ওরা উনি বলছে যে যে আমার জন্য তো সবাই বড়, কিন্তু যে মানে সবসময়কে মানে আমার নাম গুণ করে হে সাকসেস হয়। বলছে প্রভু তো কেমনে হয়? তা আমি আপনাকে বেশি ভালোবাসি না উনি ভালোবাসে, আপনি প্রমাণটা দিয়ে নিতেন ভালো হতো। তো বলছে আচ্ছা ঠিক আছে, তো তোমাকে আমি বলি যে মানে হাতে আর কি জল নিয়ে পুরা ইটা আর কি ভ্রমণ করতে আর কি, পৃথিবীটা একটা করে আসতে। তার মানে ওনারা বললো তা উনি যে তেল হাতে যে তেল দিছে ওই তেলটার দিকেই চাইছে কখন পড়ে যায় কখন পড়ে যায়। আর আমাদের ওই যে উনি যে কাজ করে খায় ও তো সবসময় ঠাকুরের দিকে 2বার করণীয় করে, তারপর উনি নিজের কাজও করে। তো নারাদে কিন্তু এদিক সেদিক চাই তেলটার দিকে তাকায় দিছে। তো ঘুরে আসার পরে আর কি নারায়ণা বললো যে এই যে এটার মধ্যে মানে পার্থক্য, যে সব দিকে যে কইটা এসে আমার নাম গুণ গায় তার থেকে আমি থাকি, তার পাশে আমি থাকি। তাই আমাদের ঠাকুরও বলছে মানে সব কিছু মানে ঘরের সন্ন্যাস হইতে দিচ্ছে, মানে বনের সন্ন্যাস হইতে দিচ্ছে না, যে ঘরে যেটুকু করণীয় এই যে আমরা সকালে তো সবকিছু করে আসলাম ওখান কি আবার করুন। তো ওরকমই ঠাকুর এত মানে সহজ উপায় দিয়ে দিচ্ছে আমাদেরকে যে তোমার ই করো, ইষ্টভীতি করো, প্রার্থনা করো, করার পরে তোমার সব কাজ করো, করে আবার সন্ধ্যার সময় প্রার্থনাটা করো। কত ভালো কাজ দিছে। আর আমাদের মানে মায়েরাকে আরো উৎসাহ কি দিয়ে দিছে যে মাতৃসম্মিলন, আমরা কত মায়ের আছি ঘরতে বাড়িতে পারি না, কিন্তু ঠাকুর এই সুবিধাটাও করে দিচ্ছে যে ঘরতে বাড়ানো যায়, যে ঠাকুরের নাম নেওয়া হয় মানে আমরা ঘোরাঘুরি হয়ে যায়। কত ধন্য আমরা না ঠাকুরের পেয়ে আর কি, যারা পায় না তারা তো মানে অধমের থেকে বড়, কিন্তু আমরা কিন্তু খুবই ধন্য। কতটুকু করতে পারছি না পারি তা জানি না, কিন্তু ঠাকুর যে পেয়েছি আমরা মানে আমাদের জন্ম আমাদের 7 জন্মই ধন্য। তাই ঠাকুর নিয়ে যে চললে কি পায় কি না পায়, মানে আমার লাইফে একটা ঘটনা কই, আমার লাইফে না অরুণাচলে যাওয়ার পর আর কি। তা আমি অরুণাচলে আর্মি কোয়ার্টারে থাকতাম, তো ওখানে না প্রার্থনা করতাম আমি সন্ধ্যার সময়, সকালটা করতাম না। তো এক নেপালি আছে, নেপালি বউ আর কি, মানে রিটায়ারমেন্ট আর কি, ওর হাজব্যান্ড আর্মি স্কুলে আর কি আবার কালার হিসাবে থাকে। আমি যে প্রার্থনা করি বৈশা থাকে, তো বৈশা থেকে প্রার্থনা করি সকালে করি, আবার শঙ্কর দিনে জোকার দিন যে আর্মি মানুষের কীভাবে কয় দিন গেলে কিন্তু প্রার্থনাটা করি। তো ওইভাবে সময় হইতে মানে প্রার্থনা টাইমটা হইতে না আমরা উঠে আসা বলে আর কি, মানে ওখানে তোমার বিকাল হলে সবাই একসাথে বসে আর কি, টিউশন দিয়ে এসে সব মেয়ের আর কি মারা বসে। তো আমার সময় লাগে উঠে আসা বলে, তো ওই আমার একটা ফলো করে যে ওই যায় কই উঠে উঠে তার সাথে দেখেন প্রার্থনা করি। আর উনার একটা বেমার মানে ক্যান্সার বেমার, ভেলো টেলো অনেক দেখাইছে আর কি, মানে ওই তোমার যে বুটের ডাল আর ভাত খেলে সিদ্ধ করে খাইতে আর অন্য কিছু খাইতেই পারতো না। তো আমি প্রার্থনা করি আর প্রার্থনা শুনে কিন্তু আমার মনে একটা ভক্তিছে, যে যত সব ঠাকুরের কাজ করতেছে মানে এই বেমারটা ভালো হওয়ার লেগে। বাচ্চাগুলা ছোটো ছোটো তোমার একটা 10 বছর, একটা 14 বছর, আর একটা তোমার 3 বছর। তো ডাক্তার না করে দিছে আর কি, এত মানে বলতে যে ভালো হবে না। ওই খালি কান্দে আর কি, যে যে ঠাকুরের কথা ওই ঠাকুরই মানে ছট পূজা করতে কয়, তোমার যে নবরাত্রি করে বছরে 2বার সব পূজাই করে। তারপরে আমার আচ্ছা তোরা ঠাকুর যে পাইছো তোরা কি আছে, কি আছে জানি না, কিন্তু ঠাকুর ধরে যে আমরা চলতেছি মানে অসহায় যে সহায় পেতেছি এটা কি ফিল করতে পারি আমি। আমার জিজ্ঞেস করি বলে মানে উনি করেছে যে আমিও নিমু যদি আমার ব্যাপারটা ভালো হয়। ভাবছি দেখ এটা তো মানে
পাওয়ার আশা ঠাকুর ধরা কিন্তু বহুত ভুল, কিন্তু তুই মনে মনে ভাবতে পারিস যে যদি ঠাকুর ভালো হয় আমি নেব। তো এই প্রার্থনা করতে অবশ্য ডেইলি এসে প্রার্থনা বসে থাকতো আর নমস্কারও তো মনে মনে করতো আর কি, যে ঠাকুর আমাদের ব্যাপারটা ভালো হয়। এরকম করতে করতে তোমার 1 বছর গেছে, 1.5 বছর গেছে, তারপর ওই স্বপ্নে দেখে যে আমি ঠাকুরের পূজাও দিতেছে আর কি, যে আমি যে কেমন পূজা দিই বলে স্বপ্নে দেখে ঠাকুরের পূজা দেয়। এরকম করতে 2 বছর পরে মানে তোমার মানে সবকিছু খাইতে পারে আর কি হালকা হালকা ভাবে। এই যে ঠাকুরের যে তোমার আমার কাছে ঠাকুরের নামটা কি, আমি তুই খালি জয়গুরুর নামটা যে প্রার্থনা জয়রাতেটা ওইটাই গায় আর কি। প্র্যাকটিক্যাল আর কি আমি দেখলাম যে ঠাকুর যে কি জীবন্ত আর কি, উনি তোমার কিচ্ছু খাইতে পারতো না, মানে সব মানে তার গলাতে লাগতো, মানে জলটা খাইলে মানে জলাপোড়া করতো। তো 1.5 বছর পরে ওই কে আমারে যে মাম্পি তুই একটু মাছের তরকারি বানিয়ে তো, তো এই দাদা গালি দিব তোর গলাতে এরকম পরে বেশি হলে, এটা তুই বানাবি না, বহুত খাইতে মন গেছে। মাছের তরকারি বানালাম, মানে ঝাল তো খাইতেই পারে, তবে আমি 2-1টা লঙ্কাতে বানাইছি, খাইছে। তারপরে তোমার না হলে তার হাজবেন্ডরা কয়, তার হাজবেন্ডরা অনেক খায়, মানে এরকম মানে মিরাকেল আর কি যে ঠাকুর মানে। তো করতে করতে 2 বছর পরে পরে পুরাই ভালো। তার সবসময় গলার মধ্যে কিন্তু মাফলার থাকে, একটা মাফলারটা লাগায় না, ঠান্ডা জলটা স্নান করে, যত খাবার আছে আর কি মাছ যাই হোক, ওরা তো আমাদের নেপালি মানুষ সব কিছু থাকে সবই খায়, কিছু হয় না। তারপর তার হাজবেন্ডে বললো যে কি ব্যাপার কি, অত ডাক্তার দেখালাম, অত ভেলো পর্যন্ত ঘুরে এলাম, কিছু না। তেটা পরে আর কি করলো যে মাম্পির কাছে প্রার্থনা করে, কি নাম কি জানি না, কিন্তু যে প্রার্থনা করে আমি কেবল রাখতাম আর খালি ঠাকুরকে কইতাম যে এরকম এরকম। কিন্তু এরকম করাতে 2 বছর পর না ওষুধ না কিছু, ঠাকুর যে মনে থেকে যে বিশ্বাস করে ঠাকুর ঠাকুর করছে, ওটাতে ওর ক্যান্সার ভালো গেছে। এখন ওই শিলিগুড়িতে থাকে, ঠাকুরের ধর্ম নিয়ে এসে বাপরে এখন মানে মাতৃসম্মান সৎসঙ্গ, মানে ঠাকুর ছাড়া কিছু বুঝে না। আমার এখন ডাকে যে তুই তোর লাগে আমার মানে এত বড় ব্যবহার ভালো হয়েছে, দীক্ষা শিলিগুড়ি গিয়ে নিছে, নেওয়ার পরে মানে এতক্ষণ ঠাকুর ভক্ত হয়েছে আর কি, একেবারে প্র্যাকটিক্যাল, কোনো ওষুধ নাই কোনো কিছু না। আমার খালি যে তখন তো অত জানতাম না ঠাকুরের বিষয়ে, তো আমি কইছি যে আমরা এটাই গায়ে আমি প্রার্থনা করি বাস, আর এর থেকে বেশি কিছু জানি না। আর ওই খালি যে ঠাকুর ঠাকুর করে মানে স্বপ্নে দেখা দেখতো যে ঠাকুরের পূজাইতেছে, স্বপ্নেতে দেখতো ঠাকুরে তারা কেবা দিতেছে, হ্যাঁ খাইতেছে, এরকম মানে দেখতো খালি স্বপ্নেতে কেবা ঠাকুর হাতে দিছে, হ্যাঁ খাইছে, এরকম দেখতো। আমরা হ্যাঁ মানে এই যে আমরা জীবনটা ঠাকুর নিয়ে চলছি, যে আমরা কি নিয়ে চলছি, মানে যে ধরে যে উপলব্ধ করতে পারে সে বুঝে যে আমরা কি নিয়ে চলছি। তাই সবাইকে মানে বলি যে একটু না পড়া মানে ইষ্টিভীতিটা ধরে রাখবো আর কি। ব্রহ্ম মুহূর্তে যে ইষ্টিভীতি করাটা, এটা কিন্তু অনেক গুণ আছে। কারণ কি আমার শাশুড়ি করোনাতে মারা যায়, উনি মানে এত 23 দিন আইসে এতে রাখছে আমার হাজবেন্ডের নিয়ে, ওনারা দেখতে তো আমার হাজবেন্ডেরও করোনা হয়েছিল। তো ওই করোনা হলে কিন্তু সবারই কিন্তু তোমার আলাদা করে দেয়, কিন্তু ওখানে ঠাকুরের কি দয়া, আমার হাজবেন্ডের ডাক্তার এটা কেন বলছে যে আপনারা তো যদি আমরা বই সাইড করে রেখে দিই, তা আপনার মাকে দেখাশোনা কে করবো, তা আপনারা যে আমি ওষুধ দিব ওষুধগুলো খাবেন আর আপনি নিজের থেকে অল্প মানে সেফটিভাবে থাকবেন। তো ওই যে ডাক্তারে বলেছে ওরে যে কারোর করার দরকার নাই, তুমি আর আমি জানি, বাস ওই ডাক্তারও জানে আর আমার হাজবেন্ডের জানে যে আমার হাজবেন্ডের করোনা, আর ডাক্তার ওষুধ দেয়। আর ওই দিক দিয়ে তোমার আমার শাশুড়ি 2 বার দেখা না সব করতেছে। আর আমাদের বাড়িতে তো খালি কান্নার রোল, যে মানে করোনা হলে তো সবাই মারাই যায়, মানে আমাদের বাবা দাদা মা আর কি মানে সবাই আর কি মানে মাথা ছেড়ে দিছে যে মানে কি আর করবো, যে এই মাইয়া 2টা বাচ্চা নিয়ে কি করবো, করোনা তো হয়েছে তার বাঁচানোর উপায় নেই। কিন্তু ঠাকুর আছে, আর আমি তো অনলাইন করতাম খালি, আর অনলাইন আমি কলকাতা আমার সুশান্ত ঘোষ বলে সুশান্ত ঘোষ আছিল, উনি খালি করতো নিশা আমার তুই টেনশন করবে না, ঠাকুর আছে, সবাই ভালো হয়ে আসবো, তোর শাশুড়ি ভালো আসবো, তোর হাজবেন্ডও ভালো আসবো, সবাই মানে অনলাইন থেকে আমার সবাই যে মানে দিছে আর কি, একটা সাহস দিছে জীবন। তো ঠাকুরের কৃপায় আমার শাশুড়ি ভালো হয়েছে, হাজবেন্ডও ভালো হয়েছে। তা আমি আর মানে অন্যটা কি ফিল করলাম যে ঠাকুর যে আমাদের জীবন, তো এটা মানে দেখে যেতেছে আর কি, ফিল করতে পারতেছে। তাই সবার কাছে আর কি অনুরোধ যে সবাই মানে ইষ্টিভীতিটা করবা, যাই পারো না পারো ইষ্টিভীতিটা করো, আর টাইমলি ইষ্টিভীতিটা দিবা।